তাকে হায়ার। মধ্যপ্রাচ্যের সৌদি আরবে বসবাসরত ৩১ লাখ প্রবাসী বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র সেবা দেওয়ার লক্ষ্যে ইতিমধ্যে ঢাকা থেকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল সৌদি আরব রিয়াদ বাংলা দূতাবাসে অডিটোরিয়ামে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তারা বাংলাদেশ সরকারের বিভিন্ন সেবা দেওয়ার কথা উল্লেখ করেন। সৌদি আরবের রিয়াদস্থ বাংলা দূতাবাস থেকে সৌদি প্রবাসী বাংলাদেশের ভোটার নিবন্ধন নতুন জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারবেন। রিয়াদস্থ বাংলা দূতাবাসে প্রবাসী বাংলাদেশের ভোটার নিবন্ধন কার্যক্রম ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র সেবার উদ্বোধনকালে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান এই কথা জানান। জাতীয় পরিচয়পত্র সেবার উদ্বোধন উপলক্ষে দূতাবাসের সভাকক্ষে এক মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান তার বক্তব্যে নাগরিকের দৈনন্দিন বিভিন্ন কাজে জাতীয় পরিচয়পত্রের গুরুত্বের বিষয়টি তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, সরকারের প্রবাসী নিবন্ধন নীতির অংশ হিসাবে নির্বাচন কমিশন ও আইডিএ প্রকল্প এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দূতাবাসগুলোতে ধাপে ধাপে ভোটার নিবন্ধন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া তিনি প্রবাসীদের বৈদেশিক রিজার্ভ বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক চাকাকে সক্রিয় রাখতে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান। সৌদি আরবে বসবাসরত প্রবাসী অভিবাসী বাংলাদেশের অনেকের জাতীয় পরিচয়পত্র নেই। এর ফলে প্রবাসীদের দেশে অনেক ধরনের সেবা প্রাপ্তিতে সমস্যায় পড়তে হয়। সৌদি প্রবাসে জাতীয় পরিচয়পত্র দেওয়ার উল্লেখ্য রিয়াদ বাংলা দূতাবাস ও জেদ্দায় বাংলা কনসুলেট অফিসে বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল ইতিমধ্যে কারিগরি প্রক্রিয়া প্রশিক্ষণ দেওয়া সম্পন্ন করেছে। রাশেদ মোহাম্মদ জাভেদ পাটোয়ারি বলেন, সৌদি আরবে ৩১ লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। তাদের সবার হাতে স্মার্ট কার্ড জাতীয় পরিচয়পত্র পৌঁছে দেওয়ায় প্রধানমন্ত্রী অগ্রাধিকারমূলক প্রকল্প। প্রধানমন্ত্রীর ভীষণ অনুযায়ী স্মার্ট নাগরিক, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমিক ও স্মার্ট সরকার নির্মাণে সবার স্মার্ট কার্ড দেওয়া জরুরি। সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদের সবাইকে স্মার্ট কার্ড সেবা দিতে দূতাবাস প্রস্তুতি নিয়েছে। এই সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত আইডিএ দ্বিতীয় পর্যায় প্রকল্প এবং নির্বাচন কমিশন সচিবালয় কর্মকর্তাবৃন্দ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, রিয়াদস্থ প্রবাসী বাংলাদেশ কমিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী এবং দূতাবাসের কর্মকর্তাগণ এই সময় উপস্থিত ছিলেন। কম ছিল, বয়স বাড়িয়ে এসেছেন এরকমও আছে। আমরা যেটা লক্ষ্য করছি গত ২.৫ বছর যাবৎ এখানে আমরা আছি, প্রায় ২.৫ বছরের মধ্যে প্রবাসী যারা আছে তার মধ্যে বিশেষ করে সৌদি আরব, ইটালি, এরকম ওমান, এইসব দেশগুলিতে যারা আগে আসছেন তারা প্রথমত হয়তো বয়স বাড়িয়ে আনছেন, অথবা কেউ নাম পরিবর্তিত নামে আসছেন, অথবা কেউ এখানে এসে অন্য নাম পরিবর্তন করে। আপনাদের মূল দলিল হচ্ছে এখানকার ইকামাটা। এই ইকামার বাইরে আপনারা কেউ কোনো কিছু করতে পারবেন না। ইকামা যদি থাকে একটু, ওখানে যদি যেইভাবে আপনার নাম আছে, বয়স আছে এবং অন্যান্য তথ্যগুলি আছে, তার যদি গরমিল হয় তাহলে আপনি এখানে মানে এখানকার কাজে আপনার সমস্যা হবে। সে কারণে আমরা এই রকমের সংশোধনীগুলি দেখি। আমি সংশোধনীতে পরে আসবো। আজকে আমাদের এখানে যারা একেবারেই যারা দেশের থেকে চলে আসছেন বা অনেকদিন আগে একটি সংখ্যক, বিপুল সংখ্যক বলা যেতে পারে যাদের জাতীয় পরিচয়পত্র নেই, যারা এখানে এসছেন যখন তখন জাতীয় পরিচয়পত্র করতে পারেন নাই, বিভিন্ন সময় তারা সেই জাতীয় পরিচয়পত্র করার। মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়, নিউজ ডেস্ক।